টিউটরস ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানবো ইতালিয়ান 5টি বাক্য সম্পর্কে এবং এই বাক্যগুলোর প্রত্যেকটির অর্থ সহ বোঝার চেষ্টা করব এবং সাথে আপনাদের লিখে দিয়েছি কোনটার অর্থ কি হবে এবং আমি উচ্চারণ সহ বলবো যেন আপনাদের বোঝার অনেক সুবিধা হয়। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকার আসবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো প্রথমে আমরা দেখব 1 মিনিট অপেক্ষা করুন। এই বাক্যটি কিন্তু আমাদের সবসময় কাজে লাগে। 1 মিনিট অপেক্ষা করুন বা একটু অপেক্ষা করুন আমরা বলি না, তো এটা ইতালিয়ান কি হবে? আস্পেত্তা উন মোমেন্টো। আস্পেত্তা উন মোমেন্টো অর্থ 1 মিনিট অপেক্ষা করুন অথবা 1 মুহূর্ত অপেক্ষা করুন। এখানে আস্পেত্তা অর্থ কি হবে? অপেক্ষা করো বা অপেক্ষা করুন, ঠিক আছে? আস্পেত্তা মানে তুমি অপেক্ষা করো, আস্পেত্তা। উন অর্থ 1 আর মোমেন্টো অর্থ মুহূর্ত বা অল্প সময়, ঠিক আছে? বা 1 মিনিট, আমরা 1 মিনিটও বলতে পারি, ঠিক আছে? তারপরটা আসলে আমরা একসাথে কি বলতে পারি? আস্পেত্তা উন মোমেন্টো অর্থ কি হবে? একটু অপেক্ষা করো। মেইন যে আমরা এটা ইয়ার অর্থ সব ভেঙে ভেঙে যদি বলি তাহলে দ্বারা হলো একটু অপেক্ষা করো, কিন্তু যে আপনার যে আমরা কি নর্মালি বলি যে 1 মিনিট অপেক্ষা করুন, তাই না? বা 1 মিনিট অপেক্ষা করো। তো পুরোটা আমরা আবার বলছি, 1 মিনিট অপেক্ষা করুন, আস্পেত্তা উন মোমেন্টো। এরপরে আমরা দেখব একটা বাক্য, ঠিক আছে। এই ঠিক আছে আমরা সব সময় কিন্তু ব্যবহার করি, প্রতিনিয়ত। কেউ কোনো কিছু যদি বলে যে না ভালো মনে হয়, তখন বলি কি? ঠিক আছে। তো এই ঠিক আছের ইতালিয়ান কি হবে? ভা বেনে। ভা বেনে অর্থ ঠিক আছে, ভা বেনে ঠিক আছে। এখানে ভা অর্থ আসলে কিন্তু যায় অথবা হচ্ছে, ক্রিয়া আন্দারে থেকে আসছে। এই যে আন্দারে একটা কিন্তু ভার্ব, এই আন্দারে থেকে আসছে ভা। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হয়ে যাবে ভা, আন্দারে হয়ে যাবে ভা। আন্দারে অর্থ যাওয়া, আর এই যে ভা তখন হবে কি? যায় বা হচ্ছে। আর বেনে অর্থ ভালো। আসলে আক্ষরিক অর্থে আমরা যে পড়লাম, এটা যদি ভেঙে ভেঙে পড়ি, এটার অর্থ হচ্ছে ভালো যাচ্ছে, তাই না? কিন্তু ব্যবহারিক অর্থে কি হবে? এটা ঠিক আছে। মানে ভালো যাচ্ছে বলতে কি আমরা ঠিক আছেই মনে করি যে ঠিক আছে, ঠিক আছে? তাহলে ভাবেনে ঠিক আছে, ভাবেনে। এরপরে আমরা দেখব আমি বুঝতে পারছি না অথবা আমি বুঝি না। যেভাবেই বলি, আমি বুঝতে পারছি না অথবা আমি বুঝি না, এর ইতালিয়ান কি হবে? নন কাপিস্কো। নন কাপিস্কো অর্থ আমি বুঝতে পারছি না। এখানে যদি আমরা ভেঙে ভেঙে পড়ি তাহলে কি দ্বারা? একদম ইজি। নন অর্থ না অথবা নয়, ঠিক আছে? নন অথবা না অথবা নয়। আর কাপিস্কো অর্থ আমি বুঝি। কাপিস্কো, কাপিস্কো। কাপির অর্থ কিন্তু বুঝা। এই কাপিস্কো যখন হয়ে গেছে তখন কি হবে? আমি বুঝি। কাপিরে থেকে কিন্তু আসছে এই কাপিস্কো, কাপিরে থেকে আসছে কাপিস্কো। তাহলে কাপিস্কো, ইও কাপিস্কো অর্থ আমি বুঝি। আমরা শুধু ইওটা বাদ দিয়ে শুধু কাপিস্কোই বলবো। তাহলে নন কাপিস্কো অর্থ কি হবে? আমি বুঝি না। কাপিস্কো অর্থ আমি বুঝি, নন অর্থ না। তাহলে নন কাপিস্কো আমি বুঝি না, দুটা যখন একসাথে মিলিয়ে বলবো একরকম অর্থ দাঁড়াবে। আমি বুঝতে পারছি না অথবা আমি বুঝি না, এর ইতালিয়ান কি হবে? নন কাপিস্কো। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অনেকেই না সাবস্ক্রাইব করে চলে যান। আশা করছি আপনারা এই ভিডিওতে সাবস্ক্রাইব করে ফেলবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে আসবেন, তাহলে আমি অনেক উপকৃত হব। এরপরে আসবে অনুগ্রহ করে আসতে বলুন। অনুগ্রহ করে আসতে বলুন। অনেক সময় একজনের সাথে আরেকজন কথা বলতে বলতে অনেক ফাস্ট বলে সে, ঠিক আছে? অথবা জোরে বলতেছে, তখনই আমরা কি বলি? যে অনুগ্রহ করে একটু আসতে বলুন বা অনুগ্রহ করে আসতে বলুন। তাহলে এটার ইতালিয়ান কি হবে? পারলা লেন্তামেন্তে পের ফাভোরে। পারলা লেন্তামেন্তে পের ফাভোরে। আমরা কিন্তু উচ্চারণগুলো ভালো মতো খেয়াল করব। পারলা লেন্তামেন্তে পের ফাভোরে অর্থ অনুগ্রহ করে আস্তে কথা বলুন। আমরা যদি অর্থ সহ পড়ি তাহলে কি দাঁড়ায়? পারলা অর্থ এখানে বলুন। পারলা কোথা থেকে আসছে? পার্লারে থেকে, ভার্ব। পার্লার একটা ভার্ব, ভেরবো। তো এই পার্লারে অর্থ কথা বলা, আর পার্লারে থেকে আসছে পারলা অথবা পারলা অর্থ কথা বলুন, ঠিক আছে? আর লেন্তামেন্তে অর্থ কি হবে? ধীরে অথবা আস্তে। আর পের ফাভোরে তো আমরা সবাই জানি অনুগ্রহ করে অথবা দয়া করে। তাহলে পুরোটা আসলে একসাথে কি হয়? অনুগ্রহ করে ধীরে বলুন অথবা অনুগ্রহ করে ধীরে কথা বলুন, যে কোনো একটা আমরা বলতে পারি। তো কথা না বলে শুধু বলুন যদি বলি তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে কথা বলার কথাই বলা হচ্ছে, বা আসতে বলুন। তাহলে পারলা অর্থ কি হবে? বলুন, লেন্তামেন্তে অর্থ ধীরে, আর পের ফাভোরে অর্থ অনুগ্রহ করে। তাহলে অনুগ্রহ করে আস্তে কথা বলুন, পারলা লেন্তামেন্তে পের ফাভোরে।
অথবা অনুগ্রহ করে আস্তে বলুন, কথার কথা এখানে বললাম না, ঠিক আছে? তাহলে আস্তে বলুন, শুধু বলুন, তবুও পারলা লেন্তামেন্তে আমরা ব্যবহার করতে পারবো। তাহলে অনুগ্রহ করে আস্তে বলুন, পারলা লেন্তামেন্তে পের ফাভোরে। আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি, অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। এরপরে আসবে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ এর ইতালিয়ান কি হবে? গ্রাসিয়ে মিল্লে। আমরা কিন্তু এটা সবাই জানি, সব সময় এটা ব্যবহার হয়, ঠিক আছে? তাহলে অনেক ধন্যবাদ এর ইতালিয়ান কি হবে? গ্রাসিয়ে মিল্লে। গ্রাসিয়ে মিল্লে অর্থ অনেক ধন্যবাদ। এখানে গ্রাসিয়ে অর্থ আমরা সবাই জানি, ধন্যবাদ। গ্রাসিয়ে ধন্যবাদ। আর মিল্লে অর্থ এখানে কিন্তু হাজার। আমরা কিন্তু ওই যে সংখ্যা যে গণনা আছে সে ভিডিও থেকে যদি আমরা দেখি, তাহলে মিল্লে অর্থ কিন্তু হাজার, কিন্তু এখানে অনেক বোঝাচ্ছে, কিন্তু এখানে অনেক অর্থেই ব্যবহৃত হবে। আসলে হাজার ধন্যবাদ আমরা বলি না, বলি যে অনেক ধন্যবাদ, তাই না? তাহলে গ্রাসি অর্থ ধন্যবাদ, মিললে অর্থ এখানে যদিও বা হাজার, কিন্তু এখানে অনেক অর্থে ব্যবহৃত হবে। আক্ষরিক অর্থে দেখুন হাজার ধন্যবাদ, তাই না? কিন্তু ব্যবহারিক অর্থে আমরা কি বলি? অনেক ধন্যবাদ। হাজার ধন্যবাদ কিন্তু বলি না। তো এই ছিল আজকে আমাদের মূলত ইতালিয়ান ভাষা 5টি বাক্যের অর্থসহ অনুবাদ। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে, আর এবং ভিডিওটি আশা করি ভালো মতো বুঝতে পেরেছেন। এরপরেও যদি না বুঝতে পারেন তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব আপনাদের মতো করে বোঝানোর। আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।